বন্ধুরা, শনিবার দিন আমরা এখন চলে এসেছি ফুলেশ্বরে। এসেছিলাম গাড়ি রিপেয়ার করতে, সেখানে গাড়ির কাজ হয়ে গিয়ে দেখিয়ে নিলাম। তা তিন বন্ধু যখন বেরিয়েছে একটু ঘুরেই নিই, আজকে আর কাজে যাই। अरे सर क्या बात है। ট্রিং থেকে শুরু করে দেখুন, এখানে এখন আমাদের এই মুড়ি মাখার পর্ব চলছে। একটু হালকা করে টিফিনটা সেরে নেওয়ার জন্য সব পাবেন, ছোলা মটর। A few moments. ছুটির দিনে একটু বেরিয়েছিলাম, তো নতুন সেকেন্ড হ্যান্ড যে গাড়িটা নিয়েছিলাম তার ফাস্ট্র্যাগের জন্য দাঁড়িয়ে গেলাম এই যে ধুলোগড় টোলের সামনে। এই যে ফাস্ট্র্যাগ দাদা লাগিয়ে দিয়েছে গাড়িতে। টোটাল আপনার চার্জটার ব্যাপারটা একটু বলে দিন। 100 মেন ব্যালেন্স থাকবে, 200 ডিপোজিট, টাকের 100 টাকা, আমাদের চার্জ 100 টাকা, মোট 600 টাকা পেড করতে হবে। ধুলোগড় টোলের কাছে ফাস্ট্র্যাগটা সেরেই ফেললাম। অনেক দিন ধরেই করব করে হয়ে উঠছিল না। যাই হোক, ফাস্ট্র্যাগটা কমপ্লিট করার পর এর আগে আমরা গিয়েছিলাম গাড়িটা সার্ভিসিং করতে। সার্ভিসিং হওয়ার পর হাতে অনেকটা সময়, শনিবার কি করব, এক বন্ধু গাড়ি ড্রাইভ করছিল আর সাথে ছিল আরেক দাদা। তো কাজ যখন হয়েই গেছে আর কেউই ডিউটিতে যেতে পারবো না, এমনই একটা সময় 12টা সাড়ে 12টা বেজে গেছে। তাই সবাই মিলে ঠিক করলাম তাহলে গাড়িটা একবার টেস্ট ড্রাইভ দিয়ে দিই। চললাম আমরা ফুলেশ্বরের দিকে। এই যে রানীহাটির বাজার টপকাচ্ছি, এই সমস্ত বাজার টপকে কোলাঘাটের আগে গিয়ে তারপরে আমরা যাব বাঁদিক দিয়ে ফুলেশ্বরে। এখন রাস্তা দিয়ে গাড়ি ছুটছে, আমরা দুই বন্ধু এবং আমার এক দাদা, তিনজনে মিলে আমরা যাচ্ছি সেখানে নদীর ধারটা একটু পরিদর্শন করতে। 20 বছর আগে গেছিলাম সেখানে একটা পিকনিক করতে, ওয়ান ডের জন্য। এখন শুনছি রাত্রিরে ওয়ান ডে থাকা যায় এবং সেখানে থেকে ফ্যামিলি নিয়ে একদিন অনেক কিছু আনন্দ করা যায়। তাই একবার ঘুরে দেখব। এই যে আমরা মোটামুটি চলেই এসেছি ফুলেশ্বরের কাছাকাছি। ওখানে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাংলো বাড়িও নতুন হয়েছে, পুরনো ছিল, সেটা রিনোভেট হয়ে আরও ভালো করে করা হয়েছে। এই যে প্রথম ক্রসিংটা আছে এটা টপকাতে হবে। মোট 2টো ক্রসিং টপকানোর পরে তারপরে পৌঁছানো যাবে একদম গঙ্গার পাড়ে ফুলেশ্বর। সেখানে ব্যারেজ আছে, নদী আছে, আর বাদবাকি তো সাজানোটা পরে গিয়ে দেখাচ্ছি আপনাদের। চলুন এখন আমরা রাস্তা দিয়ে, এই যে প্রথমেই মন্দিরের দর্শন, এই মন্দিরের অপোজিটেই ঠিক রাস্তাটা ঢুকেছে। এটা হচ্ছে একটা কালী মন্দির, এপাশে আছে শিব মন্দির। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা শিব মন্দির। এটা হচ্ছে ফুলেশ্বর যে ঘাট, যেখানে পিকনিক স্পট বলুন বা বাংলো বাড়িটা আছে এক রাত্রি থাকার জন্য বলুন, সেটা তার একদম সম্মুখে। এই যে এই দিকে চলে গেছে ব্যারেজের রাস্তাটা দেখুন, আর ব্যারেজের রাস্তাটা এই যে সোজা মন্দিরের গা দিয়ে। আর আবার ক্যামেরাটা ঘোরালাম, এই যে মাটির রাস্তাটা ঢুকেছে এইটা আপনার চলে গেছে এর দিকে, নদীর পাড়ের দিকে। আর এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বাংলো বাড়ির গেট। গেটের ভিতরে ঢোকার পারমিশন নেই, যেহেতু আমাদের বুকিং নেই, তার জন্য ভেতরটা ঢুকে দেখাতে পারলাম না। দেখিয়ে দিলাম, দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে এসে আপনারা অনায়াসে একদিন ফ্যামিলি নিয়ে কাটাতে পারেন। খুবই সুন্দর জায়গা, ভেতরটা খুব সুন্দর সাজানো, বাউন্ডারি দেওয়া আছে, আর ব্যাক সাইড দিয়ে বেরোনো যায় নদীর পাড়ের দিকে। চলুন নদীর পাড়টা ঘুরে দেখি। আমরা মেঠো পথটা দিয়ে ঢুকলাম, ওখান দিয়ে ঢুকতে পারলাম না। এই যে সমস্ত ছেলেমেয়েরা এখানে স্নান করছে, বাচ্চারা, একটা আলাদা অ্যাটমসফিয়ার। আর এখানের এই যে নদীর পাড়ে যতগুলো নৌকা দাঁড়িয়ে আছে, এই যে নৌকাগুলো আপনারা দেখছেন, এই নৌকাগুলো কিন্তু সবই মাছ ধরতে যায়। এখন চলে এসেছি এই নৌকা দিয়ে তাদের জীবনযাপন, এই নৌকার উপরেই চলে। গাড়ির কাজ হয়ে গিয়ে দেখিয়ে নিলাম। তা তিন বন্ধু যখন বেরিয়েছে একটু ঘুরেই নিই, আজকে আর কাজে যাইনি ডিউটিতে। এই যে দেখুন এখানে নৌকা রিপেয়ারিং হচ্ছে, দূরে সব বাচ্চারা স্নান করছে। এখানে ফিশিংয়ের হয়, মাছ ধরার জায়গা আছে সমস্ত কিছু। আর ওদিকে বড় বড় শিপও আছে, দেখাবো চলুন আপনাদেরকে ঘুরে। তারপর একদিনের জন্য বেশ ভালো, একদিনের পিকনিক স্পট বা একদিন সময় কাটানোর জন্য খুব ভালো। এইখানের এই যে পাঁচিলটা দেখছেন, এই দেয়াল ঘেরা পাঁচিল, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জায়গা। এখানে বাংলো বাড়িও আছে, যদি ফ্যামিলি নিয়ে আসেন ভেতরে স্টে করতে পারেন। বাইরে নদীর পাড় ঘুরে দেখবেন আর ভেতরে স্টে করতে পারেন, খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে, সব কিছু। গেটের সামনেটাও দেখাচ্ছে। নদীর পাড়টা অসাধারণ, 3 দিকে জলবেষ্টিত, এত সুন্দর জায়গা। 20 বছর আগে এসেছিলাম বলে হয়তো ভুলে গেছি, দেখে নতুন করে নিজেকে আবার যেন উজ্জীবিত করে তুলতে পারলাম। সবাই মিলে এখানে একটা পিকনিক স্পট এখনও আছে, দেখতে পাচ্ছেন সমস্ত ছোটো ছোটো স্টল, দোকান, আইসক্রিমের গাড়ি আছে। লোকাল লোকেরা আসে, কিছু সময় আড্ডা দেয়। আর ওই যে দূরের গেটটা, ওটা হচ্ছে বাংলো বাড়ির ব্যাক সাইড, ওই অবধি ওখানে বাউন্ডারি। ওখান থেকে খুলে আপনি যদি এখানে ভেতরে থাকেন বাংলো বাড়ির গভর্নমেন্টের, এটাও গভর্নমেন্টেরই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, তাহলে আপনি ওই গেট দিয়ে এখানে এসে নদীর পাড়টা উপভোগ করতে পারেন। এটা সব সময় খোলে না, শুধুমাত্র যারা থাকে তাদের জন্য।
আর চারিপাশটা দেখছেন এত সুন্দর করে গাছ দিয়ে সাজানো, বিশাল বড় বড় গাছ, সেগুলো বাঁধানো আছে। আর এখন এই যে নদীর পাড়গুলোতেও পুরো বাঁধানোর কাজ চলছে, যাতে ভবিষ্যতে এটাকে আরও সুসজ্জিত সুন্দরভাবে গড়ে তোলা যায়, আর নদীটারও যেন কোনো ক্ষতি না হয়, তাদের জীবিকা যেন সঠিক থাকে। এই যে মাছ ধরার নৌকাগুলো আপনাদের বললাম, ডাম্পার বাঁধা আছে দেখুন, একটু পরে দেখাবো আপনাদের তারা নদীর মানে নৌকার ওপরে বসে কীরমভাবে জাল সেলাই করছে না করছে। একটি নৌকা বেরোলো, আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের কিছুটা নিয়ে যাওয়ার জন্য। দূরে জাহাজও দেখা যাচ্ছে, এগুলো সব পণ্যবাহী জাহাজ। এখানে কিন্তু জাহাজে মানুষপত্র যাতায়াত করতে পারে না, পণ্য পরিবহন হয়। উল্টো দিকটাই হচ্ছে আপনার বজবজ। সমস্ত নৌকা দেখুন লাগানো আছে, অনেক নৌকা রিপেয়ারও হচ্ছে, এগুলো সব মাছ ধরার নৌকা। আর এই যে পাটটা দেখুন, পাটটা পুরো গাঁথনি চলছে এখন। এটা আরও ভবিষ্যৎ, আরও 2 বছর পরে গেলে হয়তো এর চেহারাটা আরও পাল্টে যাবে। দূরটা আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি, কতটা বিস্তৃত জায়গা, বাচ্চারা অনায়াসে খেলাধুলা থেকে আনন্দ থেকে সব কিছু করতে পারে। ওই যে দূরে ব্যারেজ দেখুন, ওই ব্লু কালারের যেটা আছে ওটাই হচ্ছে ব্যারেজ, ওখান থেকে জল আটকে রাখা হয়, জল ছাড়া হয়। এইটা হচ্ছে পুরোটা প্রকৃতিটা আপনাদের পরিবেশটা ঘুরে দেখালাম। আর কিছুটা লাইভেও আছে, লাইভে গেলে দেখতে পাবেন। এখানে মাটি কাটার কাজ চলছে দেখুন, মাটি কেটে বোঝাই হচ্ছে, সেই মাটি চলে যাচ্ছে বাইরে। নদীর মাটি কাটার কাজ চলে জানেন। আর ওই যে দূরে দেখুন, ওটা হচ্ছে বজবজ, ওখান থেকে সমস্ত মালপত্র ওঠে, বোঝাই হয়, বোঝাই হয়ে নদীর এপার ওপার হয়। এই গেল টোটাল গল্প। চলে আসুন এবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমাদের জেলেবাবু কীরকমভাবে অনেকটা দূরে আছে, আমি একটু জুম করে দেখাচ্ছি। উনি মাঝ নদীতে, প্রায় বলতে গেলে মাঝ নদীতে বসে বসে নোঙর করা আছে নৌকা, জাল বুনছে সুন্দর করে নিজের জীবিকা নির্বাহ করার জন্য। সমস্ত কোলাহল থেকে মুক্ত হয়ে গিয়ে একদম একাকী বসে মন দিয়ে নিজের কাজটি করছে। নিরিবিলিতে একাকী কাজ যখন নিরিবিলিতে নিপুণতাটাই আলাদা হয়, এটা আমরা নিজের কর্মক্ষেত্র করে দেখেছি। তাই দেখুন কতটা দূরে, উনি কিন্তু অনায়াসে পাড়ে বসে করতে পারতেন, কিন্তু নিজের নৌকায় বসেই করছেন। চলুন এবার বাদবাকি জায়গাটা ঘুরে দেখাই। এখানে ছোটোখাটো দোকান আছে, এখানে চানা মশলা থেকে, ছোলা থেকে শুরু করে, বিস্কিট থেকে, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সমস্ত কিছু, ঝালমুড়ি থেকে, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস এখানে পাবেন। মানে কেউ যদি ওয়ান ডে ঘুরতে যায়, সারাদিনের সময় কাটানো, মুখ চালানোর জন্য। আমরাও একটুখানি টেস্ট করে নিলাম, একটু মটর বানালাম, একটু ঝালমুড়ি বানাচ্ছে দেখুন, ওই যে চিনু আর দাদা আছে, ওরা দুজন টেস্ট করছে। আর দূরে আইসক্রিমের গাড়ি, এই যে আইসক্রিমের গাড়িও আছে। মানে সময় কাটানোর জন্য খুব ভালো সময়। সকাল সকাল বেরিয়ে পড়ুন, নদীর পাড়ে গিয়ে বসুন নিরিবিলিতে, যা ইচ্ছা হয় স্ন্যাক্স খান। বাইরে বেরোলে হোটেলও পাবেন, খাবার দাবার হোটেল। এই যে আমাদের গাড়িটা রাখা আছে দূরে, ওখানেই গাড়িটা পার্ক করে দিয়েছি। এখানে পার্কিং সিস্টেম বলতে কিছু নেই, সেরকম ভিড় নয়। আবার আলু কাবলিও অর্ডার দিয়ে দিল দেখুন, আলু কাবলিও খাওয়া হবে, সমস্ত টেস্ট করা হচ্ছে। ভবিষ্যতে যদি সবাই মিলে আসি। মাঝখান থেকে চিনু ভাইয়ের সাথে খেলায় মত্ত হয়ে গেছে। এই যে ছোট্ট আমাদের ছাগলছানা দেখছেন, পুরো কালো কালারের, মানে এত সুন্দর এদের ব্যবহার। মানে এদের খিদের জন্য দেখুন একবার কীরকমভাবে উঠে দাঁড়িয়ে পড়ছে, ওকে আগে দিতে হবে, তারপরে আপনি খেতে পারবেন। মানে এই যে পারস্পরিক সম্পর্কটা, এটা কিন্তু একদিনের মধ্যেই, 1 ঘন্টার মধ্যে এত সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে পশু আর মানুষের মধ্যে সম্পর্ক একটা অনাবিল সৃষ্টি, মানে সমস্ত কিছু আছে। যা মজাটা পেয়েছি গিয়ে, সেটা আলাদা করে বলা যাবে না। আমাদের আলু কাবলিও প্রোভাইড করে দিয়ে দিল, এটাও আমরা এখন টেস্ট করে দেখব। প্রত্যেকটা জিনিসই খুব ভালো বানিয়েছে। আরও দোকানপত্র আছে এখানে অনেক কিছু, মানে দোকান বলতে সবই ওই স্ন্যাক্স টাইপের দোকান আছে, আইসক্রিম আছে। আর এখানে প্রচুর পাখি, অনেক রকমের পাখি আছে। কাকচিল তো আছেই, কাকচিল পানকৌড়ি তো উড়ে বেড়াচ্ছে। মানে মাছের আগমনটা এখানে প্রচুর আছে, যার জন্য অতগুলো নৌকা দেখতে পেলেন। আর এরাও এখান থেকে এদের ঘরবাড়ি তৈরির জন্য প্লাস নিজেদের খাদ্যর জন্য সমস্ত পাখিরা এখানে অনেক ভিড় করে। এটা আমার মনে হয়, আমরা গেছিলাম খুব রিসেন্ট, এই আপনার জুন মাস করে। এটা আমার মনে হয় এটা বর্ষায় না গিয়ে শীতের সময় গেলে আরও ভালো দেখাবে। মানে এই যে নদীর পাড়গুলো আরও সুসজ্জিত হয়ে যায়, আরও অনেক ধরনের পাখি আসে প্রত্যেকটা জিনিসের। একটু কাঠবিড়ালির সাথেও খেলা করে নিলাম। অন্য সময় আমরা শহরতলিতে কাঠবিড়ালি এখন আর খুঁজে পাই না। যখন আমরা ইট কাঠের মধ্যে থাকি তখন কাঠবিড়ালি আমাদের খুঁজতে হয়, কাঠবিড়ালি আমাদের দেখলে ভয়ে বরঞ্চ পালিয়ে যায়। এখানে কিন্তু আমাদের সাথে কন্টিনিউ, যতক্ষণ আমরা তাকে ক্যামেরাবন্দি করতে চেয়েছি ততক্ষণ সে খেলা করে গেছে। এবার তার সাথে খেলা করতে করতে প্রায় আমাদের ঘন্টা ধরে খেলাধুলার কিছু দেখাতে পারছি না, তুলে ধরছি। মানে একটা অভূতপূর্ব জিনিস, একটা অভূতপূর্ব আনন্দ সমস্ত কিছুর মধ্যে দিয়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মনের শান্তি। পুরো ফাঁকা নিরিবিলি জায়গা, কোনো আওয়াজ নেই, কোনো গাড়ি ঘোড়া নেই,
কাক দেখুন কত নিশ্চিন্তভাবে বসে আছে, উঠতে হচ্ছে না, কেউ তাড়া করছে না। ওই যে দূরের পাটটা ওটা বজবজ, ওই দূরের পাটটা আমি সঠিক বলতে পারবো না, তার জন্য আমি বললাম না কি ওটা। এটা কাঠ দিয়ে বাঁধানো আছে, এখন এটা ওপরটা এই যে পুরোটা রেলিং করে মানে পুরো ইট দিয়ে ওরা বাঁধানো হচ্ছে, মানে এটা টপকে না কেউ ওখানে যেতে পারে তার জন্য। এখানে জল খুবই ঘন, আর এখানে জল দিয়ে মানে এখানে কোনো নৌকাই আমাদেরকে নিল না। আমরা ইচ্ছা ছিল আধ ঘন্টা 1 ঘন্টা একটু ঘুরবো নদীটায়, এটার জন্য আলাদা ঘাট আছে। ওই যে দেখুন এই মাঝি ভাই বেরিয়ে গেলেন, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম অনেকবার, উনি বললেন না স্যার আমরা এখন গেলে আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। সেজন্য আমরা আবার গেলাম না, কারণ আমাদেরও তো বাড়ি ফেরার ব্যাপার আছে। আমরা গেছি একদিন শুধু জায়গাটা একটু উপভোগ করার জন্য, দেখার জন্য, মানে পরবর্তীকালে যাতে ফ্যামিলি নিয়ে আসতে পারি, জায়গাটা সঠিক কিনা, কীরকম কী আনন্দ করা যায় সমস্ত কিছু দেখে গেলাম। হয়তো ভবিষ্যতে কোনো দিন 2-4টে ফ্যামিলি, মানে আমাদের এই যে বন্ধুবান্ধব, আমরা 2 বন্ধু আর দাদা গেছি, তাদের সবার ফ্যামিলি, বা আমার যে ভাই আছে পার্টনার আমার ইউটিউবের, সেই ভাইয়ের ফ্যামিলি, সবাইকে নিয়ে একদিন গিয়ে ছোট্ট করে পিকনিক করাই যেতে পারে। যদি রাত্রিরে নাও বা থাকলাম, রাত্রিরের কস্ট খুব একটা বেশি নয়, 500 টাকা থেকে 600 টাকার মধ্যে রুম অ্যালটমেন্ট আছে। খাওয়া দাওয়াটা বাইরেও করতে পারেন আর ভেতরেও করতে পারেন, কিন্তু মানে একটু যদি বেশি সংখ্যায় যায় তাহলে ওদের করতে সুবিধা হয়। কম সংখ্যায় গেলে মনে হয় না ওরা করবে বলে, কারণ ফাঁকা নিরিবিলি জায়গা তো। আর এটা এখনও জায়গাটা সেভাবে প্রকাশিত হয়নি, মানে এটা শীতকালের দিকে, ওই যে বললাম শীতকালের দিকে পিকনিক স্পট, তখন একটু ভরে যায় জায়গাটা, বাদবাকি সময়টা খালিই থাকে। এদের জীবিকা নির্বাহ দেখার পর এই দেখুন দূরে একটা জাহাজ, এই যে জাহাজটা এটা কিন্তু মালবাহী জাহাজ। এই জাহাজটা কিন্তু পারাপার হচ্ছে, এপার থেকে ওপারে মাল নিয়ে যাচ্ছে। পোর্টে মাল এসছিল বজবজের এতে, সেখান থেকে তারা সমস্ত কিছু লোডিং করে। এটা কিন্তু কোনো মানুষের ভেসেল নয়, বারবারই বললাম এখানে কোনো ভেসেল মানুষের নেই। নৌকায় আপনি ঘুরে দেখতে পারেন, তার জন্য 3টে ঘাটের কথা। মোট একটা ঘাট থেকে নৌবিহার করা যায়, মানে নৌকায় করে আপনি ঘুরতে যেতে পারেন। যখন ওদের ভেসেল জাহাজগুলো যাবে না তখন ওরা মাঝখানে বেশ কিছুটা ঘুরিয়ে নিয়ে আসে। তার কষ্ট আমি বলতে পারবো না, কারণ আমরা সেই ঘাটে গিয়ে পৌঁছাইনি, আর সময়ও আর হয়ে উঠবে না। দুপুর হয়ে গেছে, বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে সবাইকে খেতে হবে। যাবার পথে এই মন্দিরটা দেখে গেছিলাম, ফেরার পথে একবার ভাবলাম একটু ঘুরে আসি। মন্দির সম্বন্ধে বাইরে একজনকে জিজ্ঞাসা করেছেন, উনি সঠিক বলতে পারলেন না, উনি একটু বয়স্ক মানুষ। মন্দিরটা ছিল পুরোটাই খালি, ভেতরে কিছু ভোগের অ্যারেঞ্জমেন্ট চলছে, কিন্তু ভেতরে ঢোকা অ্যালাউ নেই, তাই ভেতর অবধি গেলাম না। এটাও মা কালীর মন্দির আছে, দেখতে পাচ্ছেন মন্দিরের পরে মন্দির অবধি উঠেছিলাম আমরা। এই যে মায়ের মূর্তি আছে, আর আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব বা সারদা দেবীর মূর্তিও আছে, আপনাদেরকে দেখালাম। মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো, ব্যালকনি করা আছে, কিন্তু পুরোটাই ফাঁকা। আর যেহেতু এত ফাঁকা বলে একটু কুকুরের উপদ্রব, খুব ভয় উঠেছিলাম, কারণ তারা পিছন ছাড়ছে না। আর পিছন দিকে ভোগের আয়োজন চলছে, মানে সেটা খুব সামান্য কতিপয় লোক যারা এই মন্দির দেখাশোনা করে তাদের জন্যই, তো সেখানে ভোগের জায়গা আমাদেরকে ঢুকতে দেয়নি। এটা পরিদর্শন করলাম, চারপাশটা দেখালাম। মন্দিরটা দেখুন, খুবই ভালো মন্দিরটা। যাবার পথে দেখে গেছিলাম বলে ফেরার পথে ঢুকলাম। যত সম্ভব পাশে একটা ছোট পার্কও করা আছে মন্দিরটার পাশে, বাচ্চারা খেলাধুলা করে। বিকেলবেলা হয়তো কিছুটা ভিড় হয়, আর কোনো অনুষ্ঠান বা কোনো মা কালীর কোনো হয়, সেবা হয়, তখন এখানে হয়। খাওয়া দাওয়ার এই যে দেখুন বিশাল বড় লন মতো করা আছে, এখানে আপনি বসতে পারেন, আরতি দেখতে পারেন। পেছনে নাট মন্দির আছে, তার পিছনে পুকুর আছে, খুব সুন্দরভাবে সুসজ্জিত। দেখতে পাচ্ছেন এই যে কুকুর মজা শুয়ে আছে, এ দৌড়াদৌড়ি করছে। এরা হচ্ছে সব অ্যাকচুয়াল গার্ড, মানে এরা সঙ্গে করে ভেতর অবধি নিয়ে গেছে, আবার বের হওয়া অবধি সঙ্গে সঙ্গে গেছে। এই যে ছাড়বে না পিছন, ভয়ও লাগছিল নতুন জায়গায় যদি কামড়ে দেয়। যাই হোক, তারপরে আবার ওদের সাথে বন্ধুত্ব হয়ে গেল। ওরা শেষ অবধি গেছে, শুধু মন্দির বলে নয়, রাস্তা অবধি একদম বেরিয়ে যাবার পর আমরা যখন গেট থেকে বেরিয়ে আমি গাড়ি অবধি যাচ্ছি বাড়ি ফেরার জন্য। বাড়ি ফেরার সময় হয়ে গেছে, তখন 3টে বাজে, আমাদের 4টের মধ্যে ফিরে অন্তত খাওয়া দাওয়া করতে হবে। রাস্তায় আর খাওয়া দাওয়া করবো না, সেই জন্য এই যে গেট দিয়ে বেরোচ্ছি, ও আটকে দাঁড়িয়ে আছে, ওকে সরালাম, ওকে বললাম সরতে, কিন্তু সরেনি। তারপরে ও আমার সাথে সাথেই গেল। যাই হোক, ওকে ক্রস করে বেরোলাম। এই যে পাশে বললাম পুকুর আছে, পুকুর সমস্ত কিছু মানে খুব সুন্দর করে সাজানো আছে মন্দিরটার চারপাশটা। এই যে রাস্তাটা হেঁটে ঢুকতে হয়, এই যে নাট মন্দির ভেতর থেকে দেখিয়েছিলাম, এটা নাট মন্দিরটা। পাশেরটাও সুন্দর বাগান করে সাজানো আছে, অনেক কিছু। যাই হোক, এই জেঠিমাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি একটুখানি মানে ভুলক্রান্তি মানুষ বলতে পারেন, মানে উনি সঠিকভাবে বলতে পারলেন না। উনি বললেন, বাবা আমি এখন সঠিক বলতে পারবো না, ভালো করে গুছিয়ে তুমি অন্য কাউকে বরঞ্চ জিজ্ঞাসা করো। সেই জন্য আর ওনাকে বিশেষ কিছু জিজ্ঞাসা করলাম না। মন্দিরটা আপনাদের ঘুরে দেখালাম। যাওয়ার পথে ঘুরে যেতে পারেন, ফুলেশ্বরে যাওয়ার আগে খুব ভালো লাগবে, পুজোও দিয়ে যেতে পারেন। পূজারি থাকে বললো সকালবেলা আর সন্ধ্যাবেলা, দুটো সময়, আর বাদ বাকি সময় তো থাকে না। মন্দিরের গেট সব সময় খোলাই থাকে, কোনো অসুবিধা নেই।
এই পর্ব মেটানোর পরে আবার আমি চললাম গাড়ির দিকে, মানে বাড়ি ফেরার পালা এবার। কিন্তু সারমেয় মহাশয় আমার পিছু ছাড়েনি, তাই গিয়ে ওনাকে আগে বিস্কুট খাওয়ালাম। উনি পুরো বিস্কুট, ইনি হচ্ছে মন্দিরের প্রধান মানে পরিদর্শক বা গেটের কর্তা আর কি। ওনাকে ভেদ করে তবে যেতে হবে ওনার পারমিশন নিয়ে। ওনার সাথে বন্ধুত্ব